আজকে গিয়েছিলাম মূলত মহস্থানগড় মাজারে। এখানে যাওয়ার পর ঐতিহাসিক কি কি দেখলাম আর কি কি পাওয়া যায় এখানে সবকিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি মহস্থানগড় মাজারে। এটি বগুড়া জেলা করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। প্রথমেই আমরা সাতমাথা থেকে মাটিডালি মোড়ে চলে আসছিলাম। বগুড়া থেকে মহস্থানগড় যেতে হলে অবশ্যই মাটিডালিতেই আসতে হবে। এখান থেকে সিএনজি করে মহস্থান যেতে পারবেন। সিএনজিতে পার পার্সন 30 টাকা করে লাগে। আমরা তো এখানে সিএনজি করেই গিয়েছিলাম, কারণ সিএনজিতে যাতায়াত ব্যবস্থা অনেকটাই সুবিধা পাওয়া যায়। তাই আর কি আমার মনে হয় সিএনজি করে যাওয়াটাই বেটার। বগুড়া মহস্থানগড় যাওয়ার সময় যাতায়াত ব্যবস্থা অনেকটাই সুবিধা পাওয়া যায়, কারণ রাস্তাঘাট অনেকটাই ভালো। অবশেষে আমরা সিএনজি করে যাওয়ার পর পৌঁছে গেলাম। মাটিটেলি থেকে মহস্থান যেতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে। মহস্থানগড় মাজার দেখবো তাই মাজার শরীফের গেটেই নামলাম। আর আমরা এই গেট দিয়েই ঢুকে গিয়েছিলাম মাজারে, কারণ এখানে তো অনেক দিক দিয়েই ঢুকা যায়, আমরা এই দিক দিয়েই ঢুকছিলাম। আর মাজারের গেটের সামনে যে এত এত কটকটির দোকান, মানে কি বলবো। আমরা মূলত যাওয়ার সময় কটকটি কিনবো তাই আর দাঁড়ালাম না। আর মহস্থানের বিখ্যাতই হলো কটকটি। আমরা মাজার শরীফের 1 নাম্বার গেট দিয়ে ঢুকে যাচ্ছিলাম। সিঁড়ি দিয়ে যতই উপরে উঠতেছিলাম আর মনে হয় এত এত ফকির, মানে কি বলবো, এখানে এক একজন এক এক রূপ নিয়ে বসে আসিল। আর যাওয়ার পথেই তো প্রথমে চোখে পড়ে গেল মহস্থান মাজার মসজিদ লাইব্রেরি দেখলাম। এখানে আমরা হাঁটতেছিলাম আর ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম। আপনারা যদি এই মহস্থানগড় আসেন তাহলে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন, কারণ এখানে এক একজন এক এক রূপ নিয়ে বসে থাকে। এখানে প্রতারণাই বেশি হয়, তাই আর কি একা একা না আসাটাই ভালো। আর মাজারের পাশে এখানে অনেক দোকান বসছিল, মানে সব ধরনের দোকানই আপনারা পেয়ে যাবেন, মানে প্রসাধনিক জিনিস যেগুলা। আর আমি মাজারের ভিতর ঢুকছিলাম না, আমার খুব ইচ্ছা ছিল যে দেখবো, তাই বাহির থেকেই দেখতেছিলাম, মাজারের ভিতর ঢুকলাম না, কারণ এখানে বেশিরভাগ প্রতারণাই বেশি হয়। ওই তো বললাম না, এখানে এক এক লোক এক এক রূপ নিয়ে বসে থাকে। তো যাই হোক, এখানে কেউ প্রতারণার ফাঁদে পড়বেন না। আমি তো আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি পাওয়া যায়। এখানে সব দোকানই ঘুরে ঘুরে দেখলাম, মানে ধরতে গেলে অনেক দোকানই বসছে এখানে। শুক্র শনিবার বা সরকারি ছুটি এখানে অনেক ভিড় হয়, কারণ এই দিনগুলোতে বন্ধ থাকে আর মানুষ অনেক বেশি হয়। আমরা তো শুক্র শনিবার বাদে গিয়েছিলাম, তাই ভিড় কমই ছিল। এখানে একদরে সব কসমেটিক্স এর দোকান দেখতেছিলাম, কারণ কসমেটিক্স এর দোকান দেখলে আমি নেই বা না নেই আমার তো দেখতেই ভালো লাগে। এখানে সুন্দর সুন্দর শোপিসও পাওয়া যায়, মানে বাড়ি আরো অনেক কিছুই। রান্নার কাজে ব্যবহৃত প্রসাধনীও পাওয়া যায়। আমার কাছে মনে হয়েছিল যে বাহিরের তুলনায় এখানে কসমেটিক্স এর দাম কম, কারণ অনেক কিছুর দামই আমার কাছে কম লেগেছে, জানি না কেন। কিন্তু আমার মনে হয়েছিল যে আমি যেই দিন গিয়েছিলাম সেই দিন লোকজন কম ছিল, তাই দামও কম ছিল, কারণ সচরাচর এখানে দাম বেশি হয়ে থাকে। এখানে অনেক ঐতিহাসিক জিনিসও পাওয়া যায়। এখানে বেশিরভাগ দোকানই রান্নার কাজে প্রসাধনিক জিনিসের আর কসমেটিক্সের। আমার কাছে ঘুরে ঘুরে দেখতে অনেক ভালোই লাগতেছিল। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে দেখলাম, শুধু কসমেটিক্স কিনছিলাম, কিন্তু রান্নার কাজে প্রসাধনিক জিনিসগুলো কেনা হয়নি। এখানে দেখি একটা ফাঁকা জায়গায় ফুচকার স্টলও দেওয়া হয়েছিল। যখন লোকজন বেশি হয় এখানে তো ভিড় আর ভিড়ই হয়ে থাকে। ওই যে বললাম না, আমরা তো সরকারি ছুটি ছাড়া আসছি, তাই আর কি ভিড় কমই ছিল সেই দিন। মহস্থান থেকে একটু দূরে গিয়েছিলাম মহস্থানগড়ের ঐতিহাসিক খোদাই পাথর বা দুধ পাথর দেখতে। বিশাল আকৃতির এই বট গাছের নিচে খোদাই পাথর বা দুধ পাথর নামে পরিচিত। আমরা এখানে বেশিক্ষণ দেরি করিনি, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন লোকজন অনেক কমই ছিল। আর এখানে কেউ একা একা যাবেন না, কারণ এখানে প্রতারণায় বেশি হয়। মহস্থানগড়ে আপনারা অবশ্যই সরকারি ছুটি বা অন্যান্য ছুটির দিন আসবেন, কারণ ওই দিনগুলোতেই লোকজন বেশি হয়। এখানে যত লোকজন বেশি থাকবে ততই ভালো, কারণ প্রতারণা অনেক কমই হবে। আমার মনে হয় লোকজন কম থাকলে প্রতারণাটাই বেশি হয়। তো যাই হোক, আর ঘোরাফেরা করলাম না, সোজা চলে আসলাম কটকটির দোকানে কটকটি কিনতে। কটকটি কেনার পরে আমি বাসার পথে রওনা হলাম। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।